বাচ্চা নিয়ে বের হতে চাইনি। শেষমেশ বাচ্চাকে নিয়ে বের হইতে হইছে। ভাবছিলাম আমি আর আমার জামাই হচ্ছে একটু বের হবো, একটু বাইরে কেনাকাটা করবো, এরপর রেস্টুরেন্টে বসবো, এরপরে সন্ধ্যার দিকে বাসায় আসবো এরকম। এই তো আমার বাচ্চাকে হচ্ছে আমি কার্টুন দেখাইয়া রেডি হচ্ছিলাম। চুল আঁচড়ানোর ভয়ে আমি হিজাব পরে ফেলি। চুলের মধ্যে অনেক জট লেগে আছে। আর এদিকে হচ্ছে আমি ভাবতেছিলাম আমি যে হিজাব পরবো কিন্তু আমি তো সাজুগুজু করছিলাম। কানের জিনিস পরছি, তারপরে হচ্ছে উম চেইন পরছি, এগুলো তো দেখা যাবে না। তাড়াহুড়া করে বের হচ্ছি, আমার বোনের দামি ব্যাগটা নিয়ে বের হয়ে যাচ্ছি। বিপদে এটা কাজে লাগতেছে। আরেকটা জিনিসও কাজে লাগতেছে, আমার ছোট বোনের জুতাগুলাও কাজে লাগছে। বাসা থেকে বের হবো আর আমার জামাই হচ্ছে গেটের সামনে অপেক্ষা করতেছে লেবু গাছের নিচে। আল্লাহ, আমি তো মানে এত আলোতে চোখে ঝাপসা দেখতেছিলাম, তাড়াতাড়ি ব্রাইটনেস বাড়াই, কিছু দেখতেছিলাম না। এই আর কি। আর আমার জামাই বলতেছে এত দেরি হইতেছে কেন? আমি যে বাসার মধ্যে বিশ্বযুদ্ধ জয় করে আসছি, যে চুপি চুপি বের হয়ে আসছি, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এই আর কি। এখন হচ্ছে আমরা একটু কান্দিপাড়ের দিকে যাব, কিছু কেনাকাটা করব। কেনাকাটা আর কি, বাচ্চার জন্য তো আর কিছু কিনতে পারি না। শেষমেশ আবার বাচ্চাকে নিয়ে আবার বের হইতে হয়েছে। ও এত কান্নাকাটি, ওরে ওর নানু আর খালামণি সামলাইতে পারে নাই। আবার বাসায় আসছি কান্দিপাড় থেকে ফিরে। তারপর ওকে রেডি টেডি করে নিয়ে যাচ্ছি, ওকে ওর নানু রেডি করাই দিছে। তারপরে আসছি হচ্ছে পুলিশ লাইনে একটা রেস্টুরেন্ট আছে, পেরিউইঙ্কেল ক্যাফেটাতে বসছি। আমার মেয়ের পছন্দের মিট বক্স অর্ডার করি। আমার তো পছন্দ বার্গার, আর ওর হচ্ছে মিট বক্স, তো বাচ্চাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এদিকে আমি একটু মিররে ভিডিও নিচ্ছিলাম। আমার মেয়ে যে দৌড়াদৌড়ি করে, এক জায়গায় বসে না। দুষ্টু দুষ্টু, অনেক দুষ্টু, আর খুবই চঞ্চল ও। আসার সময় আমার বোনের জন্য একটা পার্সেল নিয়ে আসি, মিট বক্স। ও তো অনেক খুশি হয়ে গেছে। ওর ব্যাগ আর জুতা ব্যবহার করছি তো এই জন্য। এই সেই কাপড় আর কাঁকড়া ব্যান্ড, বেশি কিছু কিনতে পারি নাই। আরো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, তারপরও রেস্টুরেন্টে বাচ্চাকে নিয়ে বসে ভালোই সময় কাটছে।